আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমরা যারা পাইপ ফিটার এবং পাইপ ফেব্রিকেটরের কাজ করি, আমরা ইন্টারভিউয়ে গেলে আমাদেরকে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হয়, এটা কী ভাল্ভ, ওটা কী ভাল্ভ, এটা কিভাবে কাজ করে বা এটা দেখতে কেমন। আপনাকে কিন্তু বা আমাদেরকে অবশ্যই এটা দেখে আমাদেরকে সঠিক উত্তর দিতে হয় এবং অনেক সময় বাল্বের বর্ণনা দিতে হয়। এর জন্যই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব কোন বাল্বের কী নাম এবং কিভাবে কাজ করে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন তার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করে দিতে পারেন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে বাল্ব আসলে কি। বাল্ব হলো একটি মেকানিক্যাল ডিভাইস, এর মাধ্যমে লিকুইড অথবা ফ্লো কন্ট্রোল করা হয়। লিকুইড প্রেসারকে বন্ধ করা বা চালু করা যায় এবং লিকুইড অথবা ফ্লোর প্রেসারকে নিয়ন্ত্রণ করা যায়। কম বা বেশি করতে হলে আমরা এই বাল্বের মাধ্যমে কম অথবা বেশিও করতে পারি। এবার আমরা বাল্বগুলা দেখে নেব এবং কোন বাল্ব কেমন দেখতে, ভিতর থেকে কেমন দেখতে, এগুলার ফ্লো কেমনভাবে চলে এবং কিভাবে এটা কাজ করে, এগুলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিব। তো অবশ্যই ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গেট বাল্ব। গেট বাল্ব সবচাইতে বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিজে। তো এখানে যে অ্যানিমেশনের মাধ্যমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা ওপেন বা ক্লোজ করলে কেমনটা হয়ে থাকে বা এটা কেমন দেখায় বা কিভাবে কাজ করে, এটা কিন্তু আপনারা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। বাল্বটা কিভাবে কাজ করে বা এইটা ওপেন করলে ক্লোজ করলে কিভাবে কাজ করে, এটা কিন্তু আমি অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা ঠিক রাখবেন। প্রায় সব ধরনেরই ফ্লো কন্ট্রোল করার জন্য এই বাল্ব ব্যবহার করা হয়, যেমন পানি, স্টিম, হাওয়া, অয়েল, হাইড্রোকার্বন ইত্যাদি। এটা ফুল ওপেন বা ফুল ক্লোজের জন্য ডিজাইন করা। তারপরে দেখতে পাচ্ছেন গ্লোব বাল্ব। গ্লোব বাল্ব হাই প্রেশারের জন্য বেশি ব্যবহার হয়। এই বাল্বের মাধ্যমে আমরা ওপেন ক্লোজ বা যে ফ্লো থাকবে, ফ্লোটাকে আমরা প্রেশার কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ফ্লোকে যদি আমি কম বা বেশি রাখতে চাই, সেটা কিন্তু এই বাল্বের মাধ্যমে করা যায়। যারা নতুন আছেন তারা এই বাল্বটা চিনবেন কিভাবে? তো চিনতে হলে আপনারা এই যে দুটা বাল্বের ভিতরে কিন্তু আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন। এটা একরকম ভিতর থেকে আর এটা একরকম ভিতর থেকে। এই দুইটা বাল্ব যদি আপনারা চিনতে চান তাহলে দুইটা বাল্বের ভিতরে আপনারা দেখে কিন্তু পার্থক্য আপনারা বার করে নিতে পারবেন। এই জন্য আপনারা ভিতরটাও ঠিক স্মরণ রাখবেন কোনটা কেমন দেখতে। তারপরে আছে বল বাল্ব। বল বাল্ব ছোট এবং হালকা হয়ে থাকে এবং বল বাল্ব যে নামটা, এটা শুধুমাত্র এই যে এখানে দেখতে পাচ্ছেন এর যে ডিস্কটা ভিতরে আছে, ভিতরে যে ডিস্ক আছে, এই ডিস্ক হলো বলের মতো দেখতে, যার কারণে এই বাল্বের নাম দেওয়া হয়েছে বল বাল্ব। এই বল বাল্ব খুব দ্রুত ওপেন বা ক্লোজ করা যায়। এটা লো প্রেসারের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবার যেটা আছে এটা হলো চেক বাল্ব। চেক বাল্বের আরেকটা নাম আছে, সেটা হলো এনআরভি। এনআরভির ফুল ফর্ম হলো নন রিটার্ন বাল্ব। নন রিটার্ন বাল্বটা বলতে বা চেক বাল্ব বলতে আমরা কি বুঝি, এর কাজটা কেমন? চেক বাল্বের কাজ হলো এটা শুধুমাত্র এক দিক থেকে ফ্লো যাবে, এটা ফ্লোটা ফেরত আসবে না। এটা ফেরত আসবে না এবং শুধু এক সাইড থেকে ফ্লোটা যাবে। এটা যদি আমরা এক্সাম্পল আপনাদেরকে বলি তাহলে সেটা হলো, যেমন আমরা টিউবওয়েলে কিন্তু আমরা চেক বাল্ব লাগিয়ে থাকি। চেক বাল্ব লাগানোর মাধ্যমে কি হয়, পানিটা কিন্তু শুধু উপরে আসে, এটা নিচে ফেরত যায় না। আর এই চেক বাল্বটা কিন্তু সেই একই সিস্টেমে ব্যবহার হয়ে থাকে। এটা একদিক থেকে ফ্লো যায়, এই ফ্লোটা কিন্তু ফেরত ব্যাকে যায় না, এর জন্যই এর নাম হলো চেক বাল্ব। সেফটি বাল্ব বা প্রেশার রিলিফ বাল্ব, এটা পাইপ বা পাইপে যে ইকুইপমেন্টস থাকে সেটাকে ওভার প্রেশার থেকে বাঁচাতে সাহায্য করে। যদি পাইপের ভিতরে অতিরিক্ত প্রেশার থাকে, অনেক সময় ব্লাস্ট হবার ভয় থাকে, তো এই বাল্বটির কাজ হলো সেই ওভার প্রেশার থেকে ব্লাস্ট হতে পারে, সেই ব্লাস্ট থেকেই বাঁচাতে এই বাল্ব সাহায্য করে। আপনারা অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন কিভাবে এই বাল্বটি কাজ করে এবং এর ভিতর থেকে কেমন দেখতে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। এটা দেখে ভিতরটাও আপনারা বুঝতে পারবেন ভিতরটা
কেমন দেখতে হয়। বাটারফ্লাই বাল্ব, এটার ব্যবহার লো প্রেসারে দেখা যায়। এটার মাধ্যমে ফ্লো ওপেন ক্লোজ বা প্রেসার কন্ট্রোলের জন্য ব্যবহার করা যায়, প্রেসার কম বা বেশি করা যায়। এই বাটারফ্লাই বাল্ব কিভাবে কাজ করে, ডিস্কটা কেমন দেখতে, কিভাবে এর ফ্লো কাজ করে, সবই এখানে দেওয়া আছে। আপনারা আশা করি এই ভিডিওতে অবশ্যই উপকৃত হবেন এবং সামনে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পিঞ্চ বাল্ব, পিঞ্চ বাল্বের ভিতরে একটি রাবার টিউব থাকে, এখানে দেখতে পাচ্ছেন রাবার টিউবটা কেমন। এই রাবার টিউব থাকার জন্যই এই বাল্বের নাম দেওয়া হয়েছে পিঞ্চ বাল্ব, কারণ এটা চাপ দিয়ে মাঝখান বন্ধ করে দেওয়া হয়। কিভাবে এটা কাজ করে এখানে কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করে। এই বাল্বের মাধ্যমে ফ্লো অন অফ এবং ফ্লোকে রেগুলেট করা হয়। কন্ট্রোল বাল্ব, কন্ট্রোল বাল্ব কিভাবে চিনবেন, তো কন্ট্রোল বাল্বের যে মাথাগুলো আছে সেগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন এর মাথাগুলো কেমন হয়ে থাকে। কন্ট্রোল বাল্ব, এটা ইন শর্ট যদি আমি বলি, কন্ট্রোল বাল্ব হলো একটি অটোমেটিক বাল্ব। বিভিন্ন বাল্বকে কন্ট্রোল বাল্ব বানানো যায়। এখানে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বাল্বকে কন্ট্রোল বাল্ব রূপান্তর করা হয়েছে। এটা কিভাবে কাজ করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে আছে স্টেনার, স্টেনার এখানে দেখতে পাচ্ছেন টি শেপ ওয়াই শেপের মতো দেখতে, এবং এটার কাজ হলো পাইপলাইনকে পরিষ্কার রাখা। এটা কিভাবে পরিষ্কার রাখে, যখন লাইনে ফ্লো চলে, ফ্লো চলার সময় যদি কোনো ময়লা পাইপলাইনে থাকে সেটা কিন্তু এই যে এখানে নিচে এইভাবে নিচে চলে আসে। তো কিভাবে চলে আসে এটাও এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়াই বা টি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটি ছাঁকনি থাকে এবং এটা ময়লা ছাঁকতে সাহায্য করে। যখনই প্রয়োজন মনে হয় তখনই নিচের অংশটা খুলে ময়লা যেটা থাকে এর ভিতরে ময়লাটা বের করে ফেলা হয়। ডিআরভি, ডিআরভির ফুল ফর্ম হলো ডাবল রেগুলেটিং বাল্ব। এটার হ্যান্ডেলটা একটু এক সাইড কাত হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কেমনটা দেখতে হয়ে থাকে, এবং অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে এটার ফ্লো কেমনভাবে চলে, ভিতরে এটা কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হয়েছে। পিআইসিভি, পিআইসিভির ফুল ফর্ম হলো প্রেশার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল বাল্ব, এয়ার ভেন্ট অথবা এয়ার রিমুভার। এটার কাজ হলো পাইপলাইনে যদি কোথাও হাওয়া থাকে সেই হাওয়াটা এর মাধ্যমে বেরিয়ে যায়। প্লাগ বাল্ব, প্লাগ বাল্বের যে ডিস্ক আছে ডিস্কটা হলো প্লাগের মতো দেখতে, এজন্য প্লাগ বাল্ব নাম দেওয়া হয়েছে এই বাল্বটির। খুব দ্রুত ওপেন এবং ক্লোজ করা যায়। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলারই দিয়ে থাকি। এবং যারা আমাদের ভাই ব্রাদার আছেন যারা এই কাজ শিখতে যাচ্ছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। খুদা হাফেজ, দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে।